1969 সালে অ্যাপোলো 11 মুন ল্যান্ডিংয়ের সময় পৃথিবীর কোটি কোটি মানুষ অপেক্ষা করছিল চাঁদে মানুষের প্রথম পা রাখার জন্য। কিন্তু খুব কম মানুষ জানে চাঁদের পেছনের অংশে যাওয়ার সময় কয়েক মিনিটের জন্য পৃথিবীর সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই সময় নভোচারীরা হঠাৎ হেডফোনে অদ্ভুত বাঁশির মতো শব্দ শুনতে পান। পরে তারা জানান শব্দটা এতটাই রহস্যময় ছিল যে তারা ভয় পেয়ে গিয়েছিলেন। বহু বছর পর সেই অডিও প্রকাশ হলে মানুষ অবাক হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন সম্ভবত রেডিও সিগন্যালের সংঘর্ষে এমন শব্দ হয়েছিল। তবুও আজও অনেকে মনে করেন চাঁদের অন্ধকার অংশে কিছু একটা ছিল। 1961 সালে ভস্টক 1-এর আগে সোভিয়েত ইউনিয়ন গোপনে অনেক মহাকাশ অভিযান চালিয়েছিল। গুজব আছে কিছু নভোচারী মহাকাশে গিয়ে আর ফিরে আসেননি। সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি এক নারী কসমোনটকে নিয়ে। কথিত আছে তার মহাকাশযান পৃথিবীতে ফেরার সময় আগুনে জ্বলতে শুরু করে। রেডিওতে তার শেষ চিৎকার নাকি শোনা গিয়েছিল, আমি পুড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। আজও এই ঘটনাকে ঘিরে রহস্য রয়েছে। কেউ বলেন এটি সত্যি, আবার কেউ বলেন এটি শুধু ঠান্ডা যুদ্ধের সময়ের গুজব। নাসায়ের এক পুরনো অভিযানে একটি ছবি তোলা হয়েছিল যেখানে দূরে ভাসমান মানুষের মতো ছায়া দেখা যায়, অথচ তখন সেখানে কোনো নভোচারী থাকার কথা ছিল না। ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর অনেকে দাবি করেন এটা নাকি মহাকাশে মারা যাওয়া কোনো নভোচারীর দেহ। পরে বিজ্ঞানীরা বলেন এটি সম্ভবত ক্যামেরার আলো বা যন্ত্রের ত্রুটি, কিন্তু ছবিটি এখনও রহস্য হিসেবেই জনপ্রিয়। পৃথিবীর কক্ষপথে নাকি হাজার বছরের পুরনো একটি রহস্যময় বস্তু ঘুরছে, যাকে অনেকে ব্ল্যাক নাইট স্যাটেলাইট বলে। কেউ বলেন এটি ভিন গ্রহীদের পাঠানো গুপ্তচর যন্ত্র, কেউ বলেন এটি মহাকাশের ধ্বংসাবশেষ। নাসা জানিয়েছে বেশিরভাগ ছবি আসলে মহাকাশযানের ভাঙা অংশ, কিন্তু রহস্যপ্রেমীরা আজও বিশ্বাস করেন পৃথিবীর উপর নজর রাখছে অজানা কিছু।